আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি খেয়াল করে দেখুন। এটি 12তম নিবন্ধনে এসেছে 2015 সালে। নিচের কোনটি বৃহত্তম? সেটা হচ্ছে 0.3 1/3 √0.3 2/5। অর্থাৎ আমরা কিন্তু ছোট বড় নির্ণয়ের কিছু পদ্ধতি জানি। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় 3/5 বড় নাকি 4/6 বড়, তাহলে আপনি খুব সোজাভাবে বলে দিতে পারেন যে 8 গুণ করে 4 5 এখানে 20 হলো আর 3 6 18 হলো, অর্থাৎ এটি হচ্ছে বড়, অর্থাৎ এই ভগ্নাংশটি বড়। এটি আপনার জন্য সোজা। কিংবা আপনার জন্য এমন ভাবে বলা হলো 0.23 আর এখানে বলা হলো 0.12, দুটার মধ্যে কোনটা বড়? তো এটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দশমিকের পরে আপনি কল্পনা করবেন প্রথমে এই দুইটার মধ্যে বড়কে 2 বড়, অর্থাৎ এই সংখ্যাটি বড়। দশমিকের আরো একটা জিনিস দেখাই, ধরেন এভাবে থাকলো যে 0.4 আর থাকলো 0.09 থাকলো। আমরা অনেকে মনে করি এইটা মনে হয় বড়, আসলে ব্যাপারটা ওই রকম না। দশমিকের পরে খেয়াল রাখতে হবে যে প্রথম অঙ্কটি যেটা এইটার মধ্যে যে বড় হবে সে হচ্ছে বড় হয়। যদি এমন হয় 0.224 আর একটা সংখ্যা হলো 0.234, তাহলে কিন্তু আলটিমেটলি বড় হবে কিন্তু এটি, কারণ দেখেন প্রথমে কি আছে, একই জিনিসই আছে। ঠিক আছে, তো দশমিকেও বড় ছোট আমরা এভাবে নির্ণয় করি, পাশাপাশি আমরা কিন্তু ভগ্নাংশটা এভাবে নির্ণয় করি। কিন্তু এখানে আমরা যে অঙ্কটি দেখছি এটা একটু ভিন্ন ধরনের। সেটা হচ্ছে দশমিক আছে, ভগ্নাংশ আছে এবং রুট আছে। তাহলে এই ব্যাপারটা আমরা কিভাবে সমাধান করতে পারি সহজভাবে সেটা একটু চিন্তা করি। এখন ঘটনা হচ্ছে যে এইগুলো আপনি সহজে পারবেন কোনো না কোনো একভাবে। আপনার মেইন সমস্যা হচ্ছে গ নম্বরটা নিয়ে, এইটা আপনি কিভাবে করবেন। দেখেন এই ব্যাপারটি আপনার সব থেকে সোজা যে উপায়টা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে এই রুটটা উঠাইতে হবে। এভাবে চিন্তা করতে পারেন। তা রুট যদি আপনি উঠান তাহলে আপনাকে বর্গ করতে হবে। এখন দেখেন আপনি এই চারটা অপশনের একটাকে বর্গ করলেন, অন্যগুলো তো আসলে এইভাবে থাকতে পারে না, অন্যগুলোকে সেম কাজটাই করতে হবে। তাহলে আপনাকে সেম কাজটাই করতে হবে। তাহলে কি হবে, এটা কি যদি বর্গ করেন আপনি, তাহলে আপনি রুট আর স্কোয়ার কেটে গিয়ে 0.3 থাকলো। এইটাকে যদি আপনি বর্গ করেন তাহলে হবে 1/9, আর এটাকে যদি বর্গ করেন তাহলে হবে 0.09। কারণ 0.3 এবং 0.3 যদি 2 বার গুণ করা হয় তাহলে 3 3 কত হয়, 9 হয়। কিন্তু আমরা দেখি দশমিকের পরে এখানে একটি অঙ্ক এখানে একটা অঙ্ক, তাহলে দুটি অঙ্ক আছে, দুটি অঙ্কের পরে দশমিক বসাতে হবে। তাই একটা অঙ্ক আমার আছে আর একটা শূন্য দিয়ে দশমিক দিতে হবে। ঠিক আছে, 0.9 হয়। এটি যদি আপনি করেন তাহলে আপনি রেজাল্টটা কি পাবেন, 4 আপনি পাবেন 25। ওকে, 5 5 25। এখন দেখেন ব্যাপারটা কি, আপনার কাছে এইটার দশমিক আছে এইটার দশমিক আছে, আপনি ইজিলি বলতে পারেন যে এই দুইটার মধ্যে বড় হচ্ছে গ। কারণ দেখেন দশমিকের পরে প্রথম অঙ্কটি কিন্তু এখানে 3, এখানে কিন্তু 0। এবার খ এবং ঘ এদেরকে আমরা যে কাজটা করতে পারি, এদেরকে দশমিকে রূপান্তর করতে পারি, তাহলে এই দুইটার সাথে আমার কি হবে, তুলনা করতে সোজা হবে। তাহলে আসেন সেটিকে একটু আমরা চেষ্টা করি দশমিকে রূপান্তর করার। 1/9, আপনি যদি 1 কে 9 দিয়ে ভাগ করেন, 1 মধ্যে 9 যায় না, দিলাম 0। এইবার দেখেন একটা দশমিক নিয়ে আপনি এখানে 0 দিলেন, তাহলে কত হলো, 10 হলো। এবার 9 কে 9 থাকলো আপনার 1, আবার একটি 0 আপনি আনতে পারেন, যেহেতু দশমিক আনছেন তাহলে 9 কে 9, অর্থাৎ 2 অঙ্ক পর্যন্ত নিলেই চলবে। তাই আমি এটা সমান সমান লিখলাম একটু সহজ করে, সেটা হচ্ছে 0.11। এটা আমি সহজ করে লিখলাম। ঠিক আছে, এইবার আসেন আমরা যদি এইটা করি 4/25, ঘ নম্বর অপশনের কাজটা, তাহলে 25কে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন তাহলে এখানে কি হবে ঘটনাটা, তাহলে দশমিক নিয়ে আপনি এখানে 0 নিবেন 40, 25 25, তাহলে থাকবে হচ্ছে 15। এইবার দেখেন আবার একটা 0 আপনি নিতে পারেন দশমিকের জন্য। এইবার দেখেন আপনি এর ভিতরে 6 বাদ যায় 150, তাহলে কিন্তু আপনি 0.16 লিখতে পারেন, 0.16 আপনি লিখতে পারেন। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো, আমাদের যেটা দাঁড়ালো 0.3। ঠিক আছে, এটাকে যদি আমি বর্গ করি তাহলে দাঁড়ালো 0.09। আমি যেটা করলাম 1/3, এটাকেও যদি আমি বর্গ করি তাহলে দাঁড়ালো 1/9, তাই না? এবার যদি রুট ওভার 0.3 এটাকে আমি বর্গ করি তাহলে দাঁড়ালো আমার হচ্ছে 0.3। আর যদি আমি যেটা করলাম 2/5 এটাকে যদি আমি বর্গ করি তাহলে আমার দাঁড়ালো হচ্ছে 0.16। এইবার আপনি বলুন কোনটি বড়, কারণ দেখেন 1/9 এখানে সমান সমান হচ্ছে আবার কত, এখানে আবার সমান সমান 1/9 সমান সমান হচ্ছে 0.11। তাহলে দেখেন দশমিকের পরে এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে 3 আর এখানে আছে 1, তাহলে আলটিমেটলি বড় কিন্তু হচ্ছে আমার এটা, অর্থাৎ গ নম্বর অপশনই কিন্তু আমার সব থেকে বড়, অর্থাৎ এটি আমার উত্তর হবে। এই ধরনের অঙ্কগুলো চমৎকার ভাবে
আপনি কিন্তু এভাবে করতে পারেন। এবং গত প্রাইমারিতেও কিন্তু এই ধরনের একটি অঙ্ক এসেছিল, নিবন্ধনে কিন্তু এটি 2015 সালে আসছে, এবং ইন ফিউচারেও কিন্তু আসতে পারে বিসিএস কিংবা নিবন্ধনে অন্যান্য পরীক্ষার জন্য। এবং এই ধরনের বিস্তারিত সমাধান পাওয়ার জন্য, সুন্দরভাবে অঙ্ক শেখার জন্য রিডজি ক্যারিয়ারের পেজটি ফলো দিয়ে রাখবেন।